Assalamualaikum everyone, welcome to my channel Cooking by Nimu's Mom. In this video, I will show you my mom's Milk Chitai Pitha Recipe. দুধ চিতায় বানানোর জন্য প্রথমে একটি বাটিতে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 7 কাপ। এবার তাতে ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ, হাফ কাপ তেল, 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেলে আমি এখানে উষুম উষুম গরম পানি ব্যবহার করছি 3.5 কাপ। তবে আমি একসাথে 3.5 কাপ পানি না দিয়ে 1 কাপ করে পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি আরেক কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমার মাখানো হয়ে গেলে পুনরায় আমি আরেক কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অল্প অল্প করে পানি দিচ্ছি আর অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নিলে আমার চিতই পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ডোটির ঘনত্বটা কেমন হয়েছে। আমার ডোটি মাখানো হয়ে গেলে এবার আমি ডোটি ঢেকে রাখছি 23 মিনিটের জন্য। এবার আমি দুধটি তৈরি করে নেব। তার জন্য আমি আগে থেকে খেজুরের গুড় জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি 4 কাপ। এবং তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। দিয়ে একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেলে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার খেজুরের গুড়টি বলক উঠে আসলে কিছুটা খেজুরের গুড় চামচের সাহায্যে তুলে হাতের আঙ্গুলে কিছুটা নিয়ে দেখব যদি আঠা আঠা হয়ে আসে তাহলে বুঝে নিব যে আমার খেজুরের গুড়টি জাল দেওয়া হয়ে গিয়েছে। এবার একটি পাতিলে আমি দুধ নিয়ে নিয়েছি 3 কেজি এবং তাতে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 3টি এলাচ এবং 2টি দারচিনি দিয়ে ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব এবং আমি তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার আমি দুধটি ভালোভাবে জাল দিয়ে নিব। আমার দুধটি জাল দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে যে খেজুরের গুড়টি তৈরি করে নিয়েছিলাম সেই খেজুরের গুড়টি এবার দিয়ে দিচ্ছি। এভাবে খেজুরের গুড় আগে থেকে জাল দিয়ে পরে দুধের সাথে মিশালে আমার দুধ একদমই ফাটবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুধ চিতাইয়ের দুধটা একদমই ফাটেনি আর কত সুন্দর হয়েছে। এটাই হচ্ছে এই ভিডিওর মূল সিক্রেট। এবার আমি চিতই পিঠাগুলো বানিয়ে নেব। এর জন্য প্রথমে একটি খোলাকে আমি হাই হিটে রেখে গরম করে নিয়েছি এবং লো হিটে রেখে পিঠাগুলো ভেজে নেব। এবার আগে থেকে মাখিয়ে রাখা ডোটি দিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনের সাহায্যে ঢেকে দিব। তবে আমি এখানে ঢাকনটি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ঢাকনটি ভিজিয়ে রাখার কারণে আমার পিঠাটি অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিঠাটি হয়ে গিয়েছে আর আমার পিঠাটি কত সুন্দরভাবে ফুলেছে। এবার পিঠাটি উঠিয়ে নিব। এবার পিঠাটিকে দুধের ভিতর দিয়ে দিব। আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা গরম দুধের ভিতরে পিঠাগুলি দিয়ে দিচ্ছি। গরম দুধের মধ্যে পিঠাগুলি দেওয়ার কারণে পিঠাটি অনেক সুন্দরভাবে ভিজবে এবং অনেক সুন্দর নরম হবে। আমি পুনরায় আরেকটি পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রতিবার পিঠা ঢেকে দেওয়ার সময় আমি ঢাকনটি ভিজিয়ে নিয়েছি। এবারও দেখুন আমার পিঠাটি কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে। আপনারা এইভাবে পিঠা বানালে দেখবেন আপনাদের পিঠাও এত সুন্দরভাবে ফুলে উঠবে। একইভাবে আমি পিঠাটিও ভিজিয়ে রাখছি।
এভাবেই তৈরি হয়ে গেল আমার মজাদার দুধ চিতই পিঠা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।